নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার রাধা মাধবের কৃপায় ভালোই আছি। তা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সামনে আসতে চলেছে ভাদ্র মাস। ভাদ্র মাসে আমরা দুর্গা ষষ্ঠী ব্রত রাখি বা পূজা করি। আর রাধা মাধবকে পূজা করার জন্য বা অন্য সব ঠাকুরকে পূজা করার জন্য এই টবে আমি দূর্বা লাগিয়েছি। আজকের এই ভিডিওতে জেনে নেব প্রত্যেকটি পূজাতে আমাদের দূর্বা ঘাসের কেন প্রয়োজন হয় এবং দূর্বা ঘাসের উৎপত্তি কোথা থেকে হলো, আমি কিভাবে দুর্গা ষষ্ঠী ব্রত পালন করব এবং দুর্গা ষষ্ঠীর ব্রত মাহাত্ম্য কথা। নারায়ণের লোম হতে দুর্বার জন্ম হয়েছিল, সেই কারণে প্রত্যেকটি পূজায় সময় দুর্বা না হলেই চলে না। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, হে দয়াময়, কি ব্রত পালন করিলে মানবের বংশনাশ হয় না, তাহা আমায় বলুন। শ্রীকৃষ্ণ করিলেন, হে ধর্মরাজ, ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দুর্বা ষষ্ঠী ব্রত করিলে তাহার কখনো বংশনাশ হয় না। দুর্বার মতো নিত্য তাহার বংশ বৃদ্ধি হইয়া থাকে। পুরাকালে ভগবান নিজ বাহু ও জঙ্ঘা দ্বারা মন্দর পর্বত ধারণ করিয়া সাগর মন্থন করিয়াছিলেন। মন্দারগিরি ঘর্ষণে নারায়ণের রোম বলি উৎপাতিত হইয়া সাগরের তরঙ্গঘাতে তটনী তীরে পতিত হইয়াছিল। কিছুকাল গত হইলে ওই রোমাবলী হইতে হরিদ্রা বর্ণের অতি মনোরম দুর্বারূপে পরিণত হইল। সমুদ্র মন্থিত অমৃত রাশি উক্ত দুর্বার উপর পতিত হইয়াছিল বলিয়া দুর্বা জগতে পবিত্র ও অমর হইল। ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে খেজুর, নারকেল, আঙ্গুর, বকুল, বীজ ফুল, ডালিম ফুল, ধূপ, দীপ নৈবেদ্য দ্বারা দুর্বার পূজা করিবে। পূজা এইভাবে করতে হয় দুর্বার। হে দুর্বে, তুমি অমৃত তুল্য ও দেবতা দানবের পূজনীয়া, তুমি প্রসন্না হইয়া আমার সৌভাগ্য বৃদ্ধি করো। হে দুর্বে, তুমি যে রূপে পৃথিবী তলে আপন শাখা প্রশাখার সঙ্গে বিস্তার লাভ করিয়া অজয় ও অমর রূপে বিরাজ করিতেছ, আমার সন্তানগণকেও সেই রূপ অজয় অমর করিয়া রাখো। এই মন্ত্রে দুর্বার পূজা করিতে হয়। হে ধর্মরাজ, পুরাকালের দেবগণ পার্বতী, রতি, সরস্বতী, গঙ্গা, দিতি, অদিতি, মন্দোদরী, চণ্ডী, দীক্ষা, মায়া, রেবতী, দময়ন্তী, মেনকা, রম্ভা মুনিকন্যাগণ সর্বদা দুর্বার অর্চনা করিতেন। শুদ্ধাচারে স্বভক্তিতে দুর্বার অর্চনা করিয়া ব্রাহ্মণকে ভোজ্য, বস্ত্র, জল, পিষ্টক, গোমচূর্ণ আর অন্যান্য দ্রব্য ও দক্ষিণা সহ দান করিতে হয়। তৎপরে আত্মীয় কুটুম্বদের শ্রদ্ধার সহকারে ভোজন করিয়ে নিজে ভোজন করিতে হয়। যে রমণী সন্তান লাভের বা সন্তানদের দীর্ঘজীবন কামনার জন্য এই ব্রত পালন করেন, তিনি ইহলোক পুত্র, পৌত্র ও পতির সঙ্গে সুখে থাকিয়া দেহ অন্তে বৈকুণ্ঠ ধাম গমন করেন। এই ব্রত কিভাবে পালন করতে হবে? ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালন করিতে হয়। পূজার পর নিজ বংশবৃদ্ধির জন্য কামনা করিয়া তৎপরে ব্রাহ্মণকে পৈতে, পয়সা, হরিতকি, মিষ্টান্ন প্রভৃতি দান করিতে হয়। পূজাতে কি কি লাগবে? ফুল, ফল, নৈবেদ্য, হরিতকি, খেজুর, আঙুর, নারিকেল, ডালিম, বেদানা, কমলা লেবু, কলা, মিষ্টান্ন, ধূপ, দীপ এগুলো লাগবে। লোকবিশ্বাস অনুযায়ী দুর্গা ষষ্ঠী ব্রত করলে সন্তানদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। সন্তানদের জীবনে বিপদ আপদ দূর হোক এই প্রার্থনায় করা হয়। পরিবারের শান্তি মঙ্গল কামনা করা হয়। মায়ের ও সন্তানের প্রতি ভালোবাসা, আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক হিসাবে এই ব্রত পালন করা হয়। দুর্বা ঘাস এত গুরুত্বপূর্ণ কেন? দুর্বা ঘাস খুব সহজে জন্মায় এবং বারবার কেটে গেলেও আবার গজিয়ে ওঠে। তাই হিন্দু ধর্মীয় ভাবনায় দুর্বা জীবন, স্থায়িত্ব, পবিত্রতা ও মঙ্গলের প্রতীক হিসাবে বিবেচিত হয়। বিশেষ করে গণেশ পূজার সময় আমরা দুর্বার বিশেষ গুরুত্ব দিই। দুর্বা ষষ্ঠীর মূল শিক্ষা হলো সন্তানের মঙ্গল কামনায় মায়ের ভক্তি, নিয়ম, সংযম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। ভিডিওটা এখানেই শেষ করছি।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, আর বন্ধু হয়ে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।